ছাত্র জনতার নানা স্লোগানে আবারও মুখরিত হয়ে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে দলে দলে যোগ দেয় ছাত্ররা। চট্টগ্রাম, নাটোর, পঞ্চগড়, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে আসা ছাত্ররাও শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেয়। শিক্ষার্থীদের কেউ কেউ আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলেও সাময়িকভাবে অবস্থান করে, আবার কেউ ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। শহীদ মিনারে জড়ো হওয়া ছাত্ররা বলেন, জুলাই বিপ্লব যেন ব্যর্থ হয়ে না যায়। আগামীর স্বপ্নের দেশ গড়তে এই চেতনা যেন ভূমিকা রাখে। 16 বছরের যে দুঃশাসনে ভুগেছি সেটা যেন আমাদের আর দ্বিতীয়বার ভুগতে না হয়। 5 মাস হয়ে গেল আমরা এখন এই স্বীকৃতিটা পাইনি, তো এই জন্য আমাদের সবার একত্রিত হওয়া। 1971 সালেও আমাদের মুক্তিযুদ্ধের কিন্তু স্বীকৃতি আছে, তাহলে জুলাই বিপ্লবের নেই কেন? আমরা চাই যে বিপ্লবীদের হাত ধরে দেশ এগিয়ে যাক। এ সময় শিক্ষার্থীরা 72-এর সংবিধান পরিবর্তন করে নতুন সংবিধান ঘোষণার দাবি জানায়, যে সংবিধানে দেশের মানুষের অধিকার নিশ্চিত হবে। ফেসিবাদরা যখন দেশ চালিয়েছে তখন ফেসিবাদের অনেক সংবিধানের মধ্যে অনেক কিছুই ওরা নষ্ট এবং সংবিধানটা বিষাক্ত করে ফেলছে। এই মঞ্চ থেকেই 72-এর সংবিধানের কবর রচনা হবে, সেটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। 24শে জুলাই বিপ্লব অভ্যুত্থানে আমরা যারা সাধারণ ছাত্র জনতা, কৃষক, শ্রমিক আহত নিহত হয়েছি, এই রক্তের সাথে বেইমানি করে এখনো আওয়ামী আমলারা বিভিন্ন অফিস আদালতে বসে থেকে এই 24শে বিপ্লবকে হাইজ্যাক করার চেষ্টা করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মঙ্গলবার শহীদ মিনারে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার কথা থাকলেও পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে এই ঘোষণাপত্র পাঠের সিদ্ধান্ত এলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের কর্মসূচিতে পরিবর্তন আনে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।